হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে মোটামুটি আপনারা ভালোই আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, বিকজ আজকে আমরা ধরবো ইটস মাদার চোদ কাব্যকে। তো আপনারা ভালো করে জানেন যে আমার বেশি প্যাক প্যাক করতে ভালো লাগে না, তো চলেন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে কিছু মাদার চোদকে একটু বই এখন এই বোকাচোদ রোস্টারকে নিয়ে কথা বলি। এই মাদার চোদগুলো তোরা কি ধরনের রোস্টার হয়েছিস আমি জানি না। কাব্যর মতো একটা ভোগচোদ রোস্টারদের গালি দেয়, তোরা এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ করলি না। তোরা কি এত ভয় পাস নাকি কাব্যকে? তোরা যদি কাব্যর ভয় পাস তাহলে রোস্টার হওয়ার দরকারটা কি ছিল তোদের? এই আবাল চোদা রোস্টার সব জ্ঞান চোদানোর বেলাতে বেশ চোদাস, কিন্তু এখন প্রতিবাদ করার সময় তোরা কই? হ্যাঁ কেন তোরা না সব ক্ষেত্রে প্রতিবাদ করবি? তা প্রতিবাদ করার সময় এখন তোদের পাওয়া যাচ্ছে না কেন? তোরা কাব্যর অবৈধ সন্তান হিসেবে তো কাজ করতেছিস না তো? কাব্য কি এমন ধন হয়ে গেছে যে ওর ভয় পাইতে হবে? যে ধন ছিঁড়তে পারোস না সেই ধন ছিঁড়তে আসিস না, বুঝছস? মাদার চোদ রোস্টার গুলা। এখন আসি কাব্যর টপিকে। এই মাদার চোদ কাব্য, তুই এখন ভালো হবি না? প্রথম দিকে যেমন ছিলি এখন ঠিক তেমনই আসস। আমার লাগে আমি চোদনা দেখছি, কিন্তু তোর মতো একটা চোদনা পোলা আমি জীবনে দেখি নাই। মানে মানুষ পরিবর্তন হয়, কিন্তু তোর মতো একটা মাদার চোদরে আমি কখনো পরিবর্তন হইতে দেখলাম। মানুষ বড় হলে বুদ্ধি বাড়ে, তুই একটা ব্রেনলেস পোলা হইতেছিস। এই মাদার চোদ, তোর ব্রেন নাই? তুই ব্রেন কি পুটকি দিনে ঘুরোস নাকি মাদার চোদ? বড় ভাই হিসেবে আপনাকে অনেক সম্মান করছি, কিন্তু আর পারতেছি না কাব্য ভাই। মানে রোস্টের উদ্দেশ্য কি হয়, রোস্ট কেন করা হয়? তার ভুল ধরায় দেওয়ার জন্য, তাকে ঠিক করার জন্য। মানে সে ভুল কিন্তু সে মানতে চাচ্ছে না, তাকে মানানোর জন্য। এই মাদার চোদ, তোর কি আজকে ধরে ভুল ধরাচ্ছি? তুই তো অনেক আগে থেকেই তোর ভুল ধরাচ্ছি। তুই কোনো বালটাও করছস? তোর ভিতরে কোনো পরিবর্তন আসছে? এ